প্রতি বছরই কোরবানি ঈদে ভাবি এইবার একদম মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করব। তবে কোনো ঈদে সেটা হয়ে ওঠে না। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিনের সেই শখটা আজকে পূরণ করব। আমাদের রাস্তা দিয়ে মাটির হাঁড়ি পাতিলালা যাচ্ছিল, তো সেইখান থেকে হাঁড়ি কিনে ফেলেছি। আর হাঁড়িতে করে গুঁড়া দিয়ে চুলায় রেখে দিয়েছিলাম একটু হাঁড়িটা পোড়ার জন্য। এইভাবে গুঁড়া দিয়ে মাটির হাঁড়িটাকে পুড়িয়ে নিলে তাহলে আর সেই হাঁড়িটা কিন্তু ফেটে যায় না। ধানের গুঁড়া দিয়ে হাঁড়ি পোড়ানো কিন্তু আমি আমার নানির কাছ থেকে শিখেছি। তো সেইটাই প্রয়োগ করে আজকে হাঁড়িটাকে সুন্দর করে পুড়িয়ে নিয়ে শুরু করে দিয়েছি মাংস রান্না। তো মাটির হাঁড়িতে নাকি মাংস রান্না খুবই টেস্ট হয়, আমি অনেকের কাছে শুনেছি। তাই ভাবলাম আজকে আমি ট্রাই করে দেখি। আর আমি আমার নানিদের মুখে শুনেছি মাটির হাঁড়ি পাতিলে রান্না নাকি এমনিতেও বেশ মজা হয়। তো আজকে আমি ভেবেছি সব রকমের বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব। তো গরম মশলা বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, আদা রসুন বেটেছি এবং শুকনো লঙ্কাও বেটেছি। আমার শ্বশুর শাশুড়িরা যেহেতু ঝাল কম খায়, তাও একটু ঝালটা কম দেওয়ারই চেষ্টা করেছি। তো রসুন, পেঁয়াজ সব রকমের বাটা মশলা দিয়ে মাংসটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে মাংস রান্না করলে তো মাংসটা এমনিতেই মজা হয়। আর তার উপরে যদি হয় মাটির হাঁড়িতে রান্না, তাহলে তার কথাই নেই, তাই না? তো আমি এবার মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এর ভেতরে কিন্তু অনেক কয়টা শুকনো মরিচ দিয়েছি। তো এদিকে অল্প পরিমাণে পানি দিয়েছি, দেওয়ার পরে আটা মাখিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দেবো। তো আজকে প্রথম আমি এই মাংস এভাবে রান্না করছিলাম, তো একটু ভয় ভয় লাগছিল। তারপরেও ভাবছিলাম সমস্যা নেই, মানুষ তো ভুল থেকেই শেখে, তাই না? তো কোন কোন আপুরা আমার মতো এইভাবে গরুর মাংস মাটির হাঁড়িতে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আটা দিয়ে খুব সুন্দরভাবে মুখটা ঢেকে দিয়েছি, তারপরে এই তো রান্না শুরু করে দিয়েছি। আর এইটা কিন্তু খুব অল্প আঁচে রান্না করতে হবে। গ্যাসের চুলা হলে আরও ভালো হয়, তবে মাটির চুলার রান্না কিন্তু গ্যাসের চুলার থেকে দ্বিগুণ মজা হয়। তো একদিকে আমি মাংস রান্না শুরু করে দিয়ে আরেক চুলায় চিতই পিঠা বানাবো। আজকে গরুর মাংস দিয়ে চিতই পিঠা হবে বাড়িতে। আমার শ্বশুর আব্বু, শাশুড়ি এবং আপনাদের ভাইয়া সবাই কিন্তু এই চিতই পিঠাটা পছন্দ করে। আর আমি এই চিতই পিঠা কার থেকে বানানো শিখেছি জানেন? আমার শাশুড়ির থেকে। আমি যখন বিয়ের পরে প্রথম চিতই পিঠা বানাতে এসেছিলাম, আমার শাশুড়ি আম্মা শিখিয়ে দিয়েছিল। তো তখন থেকেই কিন্তু পিঠাগুলো আমার আলহামদুলিল্লাহ পারফেক্টভাবেই হয়। তো আজকে কয়েকটা পিঠা বানিয়েছি, বেশি বানাইনি, কারণ চুলার পাড়ে কিন্তু অনেক বেশি গরম ছিল। এদিকে আমার পিঠা বানানো শেষ এবং আমার মাংসটাও রান্না হয়ে গেছে। তো আটাগুলোকে খুলে দেখছিলাম আসলে মাংসটা কেমন হয়েছে। তবে অনেক সুন্দর স্যান্ড বের হচ্ছিল, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? তো মাটির হাঁড়ির মাংসটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। আপনাদের ভাইয়া তো খুব পছন্দ করেছে। তো কে কে এইভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। রান্নাটা কিন্তু সবাই পছন্দ করেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।